কোরবানি ঈদের 1 মাসের বেশি সময় বাকি থাকলেও দেশের বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। 1 বছরের ব্যবধানে শুধু এলাচের দামই বেড়েছে 60 ভাগের বেশি। বাড়তি অন্য সব মশলার দামও এজন্য ডলার সংকট সহ নানা অজুহাত দিচ্ছে ব্যবসায়ীরা। ভোক্তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় বাড়ছে দাম। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মশলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। ঈদের আর 1 মাস বাকি থাকলেও এর মধ্যেই ঊর্ধ্বমুখী মশলার বাজার। এখন তো দাম দিন দিন বাড়তেছে। দাম যেই জিনিসটা বাড়ে একবার আর কমার নাম নেই। ঈদের সময়টা আমাদের এটা দরকার হয়। এখানে দেখা যায় যে নাবিশ্বাস উঠে যায়, যেখানে আপনার যেটা 100 টাকার জিনিস 200 টাকা ডবল। ঢাকার খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি এলাচ মানভেদে 3000 থেকে 3800 টাকা। টিসিবির তথ্য মতে গত বছরের একই সময়ে যা ছিল 1600 থেকে 2600 টাকা। বছরের ব্যবধানে দাম বেড়েছে 62%। বেড়েছে অন্যান্য মশলার দামও। ডিসেম্বরে যে এলাচি আমরা 2400 টাকা বিক্রি করতে পারছি ভালো মানের, ওইটা বর্তমানে আপনার 38 থেকে 3900 টাকা বর্তমানে। তার মানে প্রায় কেজিতে 1400-1500 টাকা বাড়ছে। রাজধানীর পাইকারি বাজারে দেখা গেছে এলাচের কেজি 3500 টাকা, জিরা 680 টাকা, লবঙ্গ 1400 টাকা, দারুচিনি 400 টাকা। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জেও দাম বাড়তি। এলসি সমস্যার কারণেই দামটা বাড়ছে। অনেকে এলসি কমাইয়ে দিচ্ছে এবং ডলারের দামও হঠাৎ বাড়িয়ে দিল। গত 15 দিন আগে আমরা যেটা দেখেছি যে এলাচের বাজার প্রায় 4000 থেকে 4100 টাকায় চলে গিয়েছে, যেটি এরপরে 2-3 দিন ব্যবধানে সেটা আবার কমে 3500 টাকা চলে আসছে। গত 2 দিন ধরে আবার এটা 100 থেকে 150 টাকা বেড়ে 3700 থেকে 3800 টাকা হয়েছে। ডলারের দাম বৃদ্ধি সহ এলসি সংকটের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মশলাজাত পণ্যের আমদানিতে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ মশলা ব্যবসায়ী সমিতির। যখন বিশ্ববাজারের দাম বেড়ে যাবে তখন ডিউটি কমে যাবে, তাহলে এটা অ্যাডজাস্ট হবে, ব্যালেন্স হবে, মানুষ খেতে পারবে। কিন্তু সরকার তো পাল্লা দিয়ে আরও বাড়ায়, বাড়ছে এটার মধ্যে ডিউটি বাড়া, তারপর ট্যারিফের নামে একটা ফাঁদ তৈরি করে রাখছে। বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় অভিযোগ ভোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।